অনেক দিন বাদে একটু নিয়ে এলাম গিলে আর মেটে। দেখবে চিকেনের থেকে না গিলে মেটেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই চিকেন এত ছিবড়ে হয়। তো যাই হোক, আজকে একটু গিলে মেটেই রান্না করছি। তো তার জন্য একটু আমি আলু কেটে নিয়েছি, একটু আলু দেবো আর একদম কষা কষা করেই রান্না করব। তো আলুটা আগে গরম তেলে এই যে ভেজে নিচ্ছি, তার জন্য নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর সামান্য একটু হলুদ দিয়েছি। আগে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর গিলে মেটের জন্য মাংসে যেমন মশলা লাগে সেম সেই মশলা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। বড় বড় দুটো টমেটো নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো নিয়ে আর গোটা জিরে নিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে এবার আমি একটু সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। গোটা গরম মশলা আমি এইসব কিছু এখন দেবো না, নামানোর সময় দেবো গরম মশলা। আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পরে যে মিহি করে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো ফোড়নটা দিয়ে কিন্তু গন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে একদমই। গ্যাসটা আমি কমিয়ে নিলাম। এবার সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে কিন্তু আমি গিলে মেটেটা মাখাইনি, আগে আমি মশলাটা খুব ভালো করে আগে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি গিলেটা আগে দেব, মেটেটা পরে দেব। আর হলুদ গুলিয়ে রেখেছিলাম, হলুদটা দিয়ে দিলাম। আলুটা তো আমার আগেই ভাজা হয়ে গেছে। আর এই যে গিলে মেটেটা একটু পরে দেবো আর গিলেটা আগে দেব। মশলাটা খুব ভালো করে আমি আগে কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবার একটু নরম করে তারপরে এর মধ্যে গিলেগুলো দিয়ে দেবো। আর একটু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে কালারটা একটু ভালো হবার জন্য। তো মশলা দেখো খুব ভালো করে কিন্তু কষে গেছে, খুব ভালো করে মশলা কষে নিয়েছি। সামান্য একটু এর মধ্যে মিষ্টিও দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি। মশলা দেখো খুব ভালোভাবে কষে নিচ্ছি। মশলা যত কষা হবে তত কিন্তু ভালো হবে খেতে। আচ্ছা, এবার আমি এর মধ্যে গিলেগুলোকে সব দিয়ে দিলাম। আর এখানে কিন্তু গিলে আর মিটে মেলে আছে কিন্তু 1 কেজি পুরো। তো যাই হোক, এবার গিলেটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আবারও খুব ভালো করে কষিয়ে নেবো। এই দেখো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেবার পরে তারপরে এর মধ্যে ভেজে রাখা আলু দেবো আর মেটেটা দেবো। মেটেটা আমি এখন দেবো না, কারণ মেটে কিন্তু খুব নরম হয়, মুরগির মেটে। তো কারা কারা গিলে মেটে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার দীপ্তি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে। তো এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে মেটেটাও আলাদা করে রেখেছিলাম, মেটেটাও দিয়ে দিলাম। এবার সব মিলে আবারও ভালো করে খুব ভালো করে কষাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে কষে নেব। দেখো খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি। এবার একটু সামান্য আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করব। এই যে এবার এর মধ্যে অল্প করে জল দেবো, জল দিয়ে ঢেকে রেখে দেবো। দেখো কষাটা কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে দেখো। আর এর মধ্যে এবার একটু জল দেবো যেন সবগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এবার জলটা ভালো করে ফুটে উঠলে একদম কষা কষা হয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে নেব। আর আমি এর মধ্যে কিন্তু কোনো ধনেপাতা বা নামানোর সময় আর কিন্তু গরম মশলা দেবো না। যা এখন কষানোর সময় একটু দিয়ে দিয়েছি, ব্যাস। দেখো খুব ভালো করে যে ফুটছে, আর একটু হবে। দেখো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম।